বাঙালি দেশে থাক বা বিদেশে, তার খাবারের পাত অসম্পূর্ণ যতক্ষণ তার পাতে মাছের ঝোল না পড়বে। তবে বাঙালির এই আবেগের স্বাদ বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম হয়ে থাকে। এমনই এক হালকা পাতলা মাছের ঝোলের রান্না নিয়ে আজ কিন্তু আমি আপনাদের সামনে এসেছি। চলুন তবে রান্নাটা দেখা যাক। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই রান্নাটি করতে খুব কম উপকরণ এবং কম মশলার প্রয়োজন, আর রান্নাটি করতে খুব কম সময় এবং কম পরিশ্রমেরও প্রয়োজন হয়। গ্রীষ্মকালীন চরম গরমে এইরকম হালকা পাতলা রান্না খেলে মন, প্রাণ এবং শরীর সব কিছুই কিন্তু খুব ভালো থাকবে। তবে জানেন, মাছের ঝোলের ইতিহাস ঘাটলে এমন হালকা পাতলা রান্নার কিন্তু কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আসলে প্রয়োজনের তাগিদেই এই মাছের ঝোলের আজ এমন চেহারা হয়েছে। বাঙালির রান্নায় নাকি তেল ঝালের এক বিশেষ ধারা ছিল। ভাজা মাছ আলাদা করে কষানো, মশলার সঙ্গে ফুটন্ত ঝোল দিয়ে রান্না করা, এই রীতি প্রাচীনকাল থেকেই চালু। গ্রাম বাংলায় সাধারণত মশলা পাটায় বেটে রান্না হতো। পেঁয়াজ, আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ঐতিহ্যবাহী ঝোল কিন্তু সেই সময় রান্না হতো। রাজবাড়ি থেকে গৃহস্থ প্রায় সবার বাড়িতেই রান্নাঘরে বিভিন্ন বিভিন্ন রকমের মাছের ঝোলের কিন্তু ঘটনা বা গল্প আমরা জানতে পারি। শতকের সাহিত্য ও ভ্রমণ বৃত্তান্ত ঘাটলে দেখা যায় সেই সময়কার বিদেশিরা বাঙালির এই মাছের ঝোলের কিন্তু বেশ প্রশংসা করতেন। আর করবেন নাই বা কেন বলুন তো? স্বাদের সঙ্গে সঙ্গে পুষ্টিগুণও তো কিছু কম ছিল না। মাছ ছিল প্রোটিনের ভাণ্ডার, শরীর গঠনের সহায়ক। মাছের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদযন্ত্রের জন্য উপকারী। এতে থাকে ভিটামিন ডি, B12, আয়রন, ক্যালসিয়াম, যা হাড় ও রক্তের জন্য খুবই দরকারি। ঝোলে যেহেতু খুব একটা তেল মশলা এখন আর দেওয়া হয় না, তাই এটি হালকা, স্বাস্থ্যকর ও সহজপাচ্য। পুষ্টিগুণের পাশাপাশি বাঙালির আবেগ নিয়ে যদি বলা শুরু করি, সে তো আরও অনেক কথা। বর্ষার দিনে ইলিশ মাছের ঝোল হোক বা শীতকালে পুঁই শাক দিয়ে হোক, আবার গরমে রুই মাছ, ঋতুভেদে বাঙালির আবেগের সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলের স্বাদও আলাদা হয়ে যায়। বাঙালির ভোজন রসিকতা মাছ ছাড়া তো অসম্পূর্ণ। সে দেশে থাকা বাঙালি হোক বা বিদেশে থাকা বাঙালি হোক, মাছের ঝোল খেলে সবাই কিন্তু কম বেশি নস্টালজিক হয়ে পড়ে। কি তাই তো? মাছ ভাতেই বাঙালি, এই কথাটি শুধুমাত্র ওই প্রবাদ বাক্য যে তা কিন্তু নয়, বাঙালির হাজার বছরের খাদ্য সংস্কৃতির প্রতিচ্ছবি। সেই সময় বাংলার নদী, খাল, বিল, পুকুর ভরা ভূখণ্ডে মাছের পরিমাণ এত বেশি ছিল যে প্রাচীনকাল থেকে মাছ হয়ে উঠেছিল বাঙালির প্রধান খাদ্য। আবার জানা যায়, মুঘল আমলে নবাবী দরবারে মাংস কোরমার পাশাপাশি মাছেরও কিন্তু আলাদা গুরুত্ব ছিল। কিন্তু সাধারণ বাঙালির ঘরে সবচেয়ে আপন খাবার ছিল কিন্তু এই মাছ। শুধু যে গৃহস্থ বাড়ি তা কিন্তু না, অতিথি আপ্যায়নে, বিয়ে বাড়িতে কিংবা পুজোর দিনগুলো মাছের ঝোল ছাড়া বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণই থেকে যেত। তাই মাছের ঝোল শুধু একবেলার খাবার নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজির সাথে মশলা কষিয়ে ঝোলও দেওয়া হয়ে গেছে। ঝোল ফুটে উঠলে আমি ভাজা মাছগুলোও দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের রেসিপি, একেবারে ঘরোয়া স্বাদের মাছের ঝোল। আশা করি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরও নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেল ওভেন উইংড পিয়ালি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে।